নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানের প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। এই প্রভাতী অনুষ্ঠানে প্রতিদিনকার মতো আজ দেব দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ, সাথে থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাই সর্বপ্রথমে শুরু করি দিনের পরিচিতি দিয়ে। আজ 31শে বৈশাখ 1433, গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে। আর ইংরাজির 15ই মে 2026, আজ শুক্রবার। আজকে ত্রয়োদশী আছে সকাল 6:43 পর্যন্ত, তারপর চতুর্দশী লাগবে এবং এই চতুর্দশী চলবে আগামীকাল ভোর 4:15 পর্যন্ত। তারপর লাগবে অমাবস্যা এবং আগামীকাল শনিবার এই অমাবস্যা থাকবে শেষ রাত্রি, বা বলতে পারি রাত্রি 1:52 পর্যন্ত। তারপর আবার প্রতিপদ তিথি পড়ে যাবে, অর্থাৎ আগামীকাল ফলহারিণী কালিকা পুজো শেষ করতে হবে রাত্রি 12:30টার মধ্যে। আপনাদের অবগতির জন্য জানাই এই ফলহারিণী কালী পুজোটা কী। এই ফলহারিণী কালী পুজো হয় মাকে বৈষ্ণবী হিসেবে ধরে, অর্থাৎ মা ওই দিন বৈষ্ণবী হয়েছিলেন। আপনারা জানেন যে জম্মুতে বৈষ্ণবী দেবীর মন্দির আছে, মাতা বৈষ্ণবী। সেই বৈষ্ণবী দেবীর মন্দিরে কালকে অর্থাৎ আগামীকাল শনিবার বিশাল পুজোর আয়োজন আছে। আমার দশমহাবিদ্যা মন্দিরেও আগামীকাল শনিবার ফলহারিণী কালিকা পুজো, তাই সবাইকে সাদর আমন্ত্রণ। এবারে আসি সূর্য উদয়, সূর্য অস্ত। আগেই আমি কেন তিথিটা বললাম, কারণ অনেকেই দ্বিধাগ্রস্ত আছেন যে অমাবস্যা কখন লাগছে এবং পুজোটা কখন হবে। তাই আপনাদের অবগতির জন্য আবারও জানাচ্ছি যে আজকে 6:43 পর লাগছে চতুর্দশী এবং এই চতুর্দশী শেষ রাত্রি 4:02 অবধি, তারপর বিতর্কিত, তথাপি বললাম, এবং তারপর অমাবস্যা লাগছে। এই অমাবস্যা রাত্রি 1:52 পর্যন্ত থাকছে। তাহলে এবারে আসি আজ শুক্রবারে সূর্য উদয় এবং সূর্য অস্ত কখন। আজকে সূর্য উদয় হবে 5:03 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:05। আর গঙ্গায় আজকে জোয়ার আসবে এই সকাল 8:56 এবং রাত্রি 9:01। আর ভাটা দুপুর 1:46 আর রাত্রি 1:51। আমরা সাধারণত আপনাদের অবগতির জন্য আরও একটু জানিয়ে রাখি, আমরা সাধারণত জানি যে শিবরাত্রি কিন্তু 13টা শিবরাত্রি হয়। আমরা শিবরাত্রি পালন করলে 13টা হয়, কারণ আর কিছুক্ষণ পরে যে চতুর্দশী লাগছে, এই কৃষ্ণপক্ষের চতুর্দশী যে 12টা মাসে 12টা হয়, সেই 12টা চতুর্দশীর জন্যই কিন্তু আমরা শিবরাত্রির সমতুল্য পুজো করা হয় এবং শিবরাত্রির দিন তার পুরো উদযাপন হয়। আরেকটা কথা আসছি যে আগামীকাল পয়লা জ্যৈষ্ঠ এবং এই জ্যৈষ্ঠ মাসে দুবার অমাবস্যা পড়ার জন্য জ্যৈষ্ঠ মাসকে মল মাস হিসেবে গ্রহণ করা হয়েছে এবং মল মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। তাহলে মল মাসে শুভ কাজ কী কী হবে না, কী কী হবে? শুভ কাজ বিবাহ টিবাহ কিচ্ছু হবে না, বিবাহ অন্নপ্রাশন কোনো কিছু হবে না। কি হবে তাহলে? হবে পুজো। আচ্ছা, অনেকেই আমার কাছে প্রশ্ন করে গেছেন যে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলচণ্ডীর পুজো কি হবে?
নিশ্চয়ই হবে। মায়ের পুজো কোনো বাধা নেই, সে মল মাস হোক আর যাই হোক। কিন্তু যারা খিলি গ্রহণ করেন তাদের জন্য বলছি, এই মল মাসে খিলি গ্রহণ করা অনুচিত। তাই খিলি দিয়ে পুজো না করে মায়ের এমনি পুজো করুন, 5টা ফল মিষ্টি ফিষ্টি দিয়ে যেমন পুজো করেন সেরকম। ব্রত কথা শুনুন, কিন্তু খিলি গ্রহণ করা ঠিক হবে না। আরেকজন জানতে চেয়েছেন খিলিতে কি কি দিতে হবে। খিলিতে 17টা ধান, 17টা চাল, 17টা তুলসী পাতা, কলাটার মাঝখানে সেই 17টা করে দিয়ে 17টা জব দিয়ে আপনাকে সেটা গিলতে হবে। নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। তাই এবারে আসি, আমার আরেক বন্ধু প্রশ্ন পাঠিয়েছেন জ্যোতিষশিক্ষার আসর নিয়ে। দেখুন, জ্যোতিষশিক্ষার আসর বন্ধ হয়নি, আপনারা হয়তো পাচ্ছেন না, যারা সাবস্ক্রাইব করছেন না তারা পাবেন না। জ্যোতিষশিক্ষার আসর চলছে এবং জ্যোতিষশিক্ষার আসরে আমরা যে বিভিন্ন বিচার, সেই বিচারগুলো আপনাদের কাছে পরিবেশন করছি। নবতারা চক্র কি জানতে চেয়েছেন, আপনি জ্যোতিষশিক্ষার আসরে যোগদান দিন। নবতারা চক্র কি ব্যাখ্যা করা হয়েছে, এর আগে বহু বিষয়ে আলোচনা হয়েছে। যদি আপনি আসেন তাহলে এই সামনের সপ্তাহে আবার ওইটা নিয়ে আলোচনা হবে, কারণ ওইটা নিয়ে আবার অনেক রিকোয়েস্ট এসছে নবতারা চক্র নিয়ে। সান্নাড়ি চক্র নিয়ে অনেক প্রশ্ন ছিল, সান্নাড়ি চক্র আমি বুঝিয়েছি, কিন্তু আবারও এসছে প্রশ্নটা, যদি আবার পুনর্ভাবে আলোচনা করেন তাহলে খুব উপকৃত হই। নিশ্চয়ই করব আপনাদের জন্য এই অনুষ্ঠান, আমি এই অনুষ্ঠান আপনাদের জন্য আবার করব। আর দিনের স্মৃতিচারণে বলবো, আজ মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাব তিথি। কদিন আগে আমরা 25শে বৈশাখ পালন করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। হেমচিত্ত পুণ্যতীর্থ জাগর তীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। আর আজকে মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এবারে আসি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে। মেষ রাশি জাতকদের বলবো, আজকে প্রচুর পরিমাণে সুযোগ আসবে, নতুন কাজে যোগ দিতে পারবেন, নতুনভাবে ব্যবসা শুরু করতে পারবেন। আজকে মেষ রাশির পক্ষে দিনটা অতীব শুভ। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। বৃষ রাশির জাতকদের বলবো, আজকে ডিপ্রেশন বাড়তে পারে, অর্থাৎ হতাশা বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর মিথুন রাশির জাতকদের বলবো, আজকে নতুন কিছু করার আগে একটু ভাবনা চিন্তা করে শুরু করুন, যাতে ব্যবসায় ক্ষতি না হয়। আর কোনো কলহে বা বাকবিতণ্ডায় নিজেকে জড়াবেন না, শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। কর্কট রাশির জাতকদের বলবো, আজকে অনেক কাজে সাফল্য আসবে, কিন্তু সেই সাফল্য আনতে আপনাকে কোনো বন্ধু সাহায্য করবে। ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। আর সিংহ রাশির জাতকদের বলবো, আজকে বাড়িতে গৃহ সমস্যা বৃদ্ধি পেতে পারে, যাকে আমরা বলি পারিবারিক অশান্তি। সেই ব্যাপারে খুব সাবধান, মাথা ঠান্ডা রাখুন, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। কন্যা রাশির জাতকদের বলবো যে আজকে অর্থকষ্টে ভুগতে পারেন, আর্থিক অনটন দেখা দিতে পারে, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, মানসিক চিন্তা বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর তুলা রাশির জাতকদের বলবো, আজকে দিনটা মিশ্র ফল দেবে এবং কোনো জায়গায় আপনি জলযানে ভ্রমণ করতে পারেন।
শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতককে বলবো যে আজকে কারুর সহায়তায় কর্মে বা ব্যবসায় সাফল্য আসবে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা আছে। কোনো উচ্চস্থানীয় কর্মীর দ্বারা আজকে সহায়তা পেতে পারেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চিন্তা দূর হবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। ধনু ধনুরাশি জাতককে বলবো যে যে টাকা এতদিন আদায় হচ্ছিল না, আজ সেই পাওনা আদায় হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আপনার কোনো নিকট আত্মীয় দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। আর মকর রাশির জাতককে বলবো আজকে কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন, ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। কুম্ভ রাশির জাতককে বলবো আজকে অনেক দিনের আপনার এক্সপেকটেশন ফুলফিল হতে পারে, ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং মানসিক কোনো দুশ্চিন্তা দূরে চলে যাবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর দ্বাদশ রাশি, সর্বশেষ রাশি মীন রাশি জাতককে বলবো যে আজকে কোনো নিকটের লোকের কাছ থেকে, প্রিয়জনের কাছ থেকে মানসিক আঘাত পেতে পারেন, ফলে মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। যাদের হাই ব্লাড প্রেশার আছে, সুগার আছে বা যারা নার্ভের রোগী তারা খুব সাবধান। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে যে প্রভাতী অনুষ্ঠান আমি পরিবেশন করলাম, সেই প্রভাতী অনুষ্ঠানের সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।